প্রশিক্ষণার্থীবৃন্দ, আজকের সেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাব্বির হোসেন। আজ আমরা সফল ছাত্র নেতৃত্বের ভিত্তি স্থাপন বা মৌলিক কিছু বিষয় নিয়ে কথা বলবো এবং এই বিষয় সম্পর্কে প্রশ্ন ও উত্তরের মাধ্যমে জানার চেষ্টা করব। আসুন তাহলে শুরু করা যাক। এবার ভিডিওটি একটি পজ দিন এবং চিন্তা করুন লিডারশিপ বলতে আসলে কি বোঝায় বা লিডারশিপ মানে আপনি কি বোঝেন। এবার আপনাদের চিন্তার সাথে আমি আর একটু যোগ করে বলতে চাই যে আমাদের মাঝে একটি প্রচলিত ভুল ধারণা আছে যে লিডারশিপ মানেই কোনো প্রতিষ্ঠানের সভাপতি, পরিচালক বা প্রধান শিক্ষক। আমরা আরও মনে করি লিডারশিপ হলো একটি দায়িত্ব। আসলে লিডারশিপ মানে দায়িত্বে থাকা নয়, বরং এটি হলো অন্যদেরকে পথ দেখানো, প্রভাবিত করা, সাপোর্ট দেওয়ার মাধ্যমে একটি সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন করা। এটি কারো ওপর কর্তৃত্ব বা প্রভাব খাটানো নয়, বরং পারস্পরিক সহযোগিতা এবং অনুপ্রেরণা প্রদানের একটি দিক। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা স্টুডেন্ট লিডারশিপ বলতে আসলে কি বোঝাচ্ছি? যখন আমরা ছাত্র নেতৃত্ব সম্পর্কে বলি তখন আমরা মূলত একাডেমিক পরিবেশে এই নেতৃত্বের গুণাবলীর বিকাশের দিকে মনোনিবেশ করি। এটি ক্লাস, বিভিন্ন ক্লাব, ক্রীড়া দল কিংবা বিভিন্ন ছাত্র সংগঠনের মাধ্যমে হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, যে কেউ কি ছাত্রনেতা হতে পারে, নাকি এসব দক্ষতা আগে থেকেই কারোর মধ্যে থাকে? অবশ্যই যে কেউ ছাত্রনেতা হতে পারে। নেতৃত্বের দক্ষতা শুধুমাত্র নির্বাচিত কয়েকজনের মধ্যেই সীমাবদ্ধ নয়, এগুলো শেখার মাধ্যমে এবং অনুশীলন ও অভিজ্ঞতার মধ্য দিয়ে অর্জন করা যেতে পারে। এবার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, একজন ছাত্রনেতার কি মৌলিক দক্ষতা থাকা উচিত? একজন সফল ছাত্রনেতা হতে হলে অনেকগুলি মৌলিক দক্ষতা প্রয়োজন। এর মধ্যে রয়েছে ভালো যোগাযোগ দক্ষতা, মানসিক বুদ্ধিমত্তা, ক্রিয়াশীল ও সমালোচনামূলক চিন্তাভাবনা, দ্বন্দ্ব সমাধান, সিদ্ধান্ত গ্রহণ এবং নিজেই নিজেকে ব্যবস্থাপনার মতো মৌলিক গুণাবলী এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে। নেতৃত্ব হচ্ছে একটি চলমান ধারা এবং চলমান যাত্রা। নেতৃত্বের এই যাত্রা শুরু করার সময় আমাদের শিক্ষার্থীদের বেশ কিছু বিষয় মাথায় রাখা উচিত। তা হলো, নেতৃত্ব হচ্ছে অবিরত শেখা এবং উন্নতির একটি যাত্রা বা প্রক্রিয়া। নেতা হিসেবে কেউই পরিপূর্ণ নয়। প্রতিটি নেতাই তাদের চলার পথে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ এবং সমস্যার সম্মুখীন হবেন। নেতৃত্ব চর্চা বা অনুশীলন করার জন্য আমরা আমাদের শিক্ষার্থীদের যে পরামর্শগুলো দিতে পারি, প্রথম পদক্ষেপ হিসেবে আমরা প্রত্যেককে তাদের কাছে নেতৃত্বের অর্থ কী তা জানার জন্য উৎসাহিত করতে পারি। তাদের এমন কিছু নেতাদের সম্পর্কে চিন্তা করতে বলতে পারি যেন তারা তাদের চিন্তা করার মাধ্যমে তাদের গুণাবলী থেকে অনুপ্রাণিত হয়। মনে রাখতে হবে যে প্রতিটি নেতার যাত্রা কোথাও না কোথাও থেকে শুরু হয়। এই যাত্রা আপনাকে কোথায় নিয়ে যায় তা দেখতে আমরা সকলেই অত্যন্ত আগ্রহী। আজ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি পরবর্তী সেশনে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ সবাইকে।